আপনার মনে হয় না যে ৭১-কে যে আওয়ামী লীগ তাদের মৌরুসি পাট্টা করতে পেরেছে তার কারণ হচ্ছে যে আপনারা তো ৭১-কে আপনারা মনে হয় আওয়ামী লীগের চেয়েও বেশি ৭১-কে আওয়ামী লীগের মনে করেন, মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের মনে করেন, কারণ আপনারা মুক্তিযুদ্ধের কোনো কিছু ওন করেন না, মুক্তিযুদ্ধের স্লোগান ওন করেন না, মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের কোনো যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্কিত আছে আপনারা ওইটা যদি থিসিস হয় আপনারা ওটা একটা এন্টি থিসিস লিখতে চান, মানে ওয়ানলি আওয়ামী লীগের বিরোধিতার নামে আপনারা ১৬ ডিসেম্বরকে এখন ফিকে করে ফেলতে চান, মানে যেহেতু এটা আওয়ামী লীগ করতো, মানে ওইটাই বা কেমন? প্রশ্নটা আপনার কাছে রাখলাম, আমি আসতেছি আপনার কাছে যে আপনারা বলেন যে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কলুষিত করছে, কিন্তু মুক্তিযুদ্ধকে আপনারা আওয়ামী লীগের সম্পত্তি বানায় ট্রফি হিসেবে তার হাতে আপনারাই বেশি তুলে দেন। মানে আপনি দেখেন গত বছরের ১৬ ডিসেম্বরের চেয়ে এবারে ১৬ ডিসেম্বর আলাদা হবে, কারণ আওয়ামী লীগ ১৬ ডিসেম্বর বেশি করে করতো। মুক্তিযুদ্ধ শব্দটা এখন একটা গালাগালিতে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বেশি ইয়াতে দিছে। জয় বাংলা বলা যায় না ৭৫ থেকে ৯৬ পর্যন্ত ২১ বছর, কারণ আওয়ামী লীগের স্লোগান এটা। মানে ওয়াই ইজ দ্যাট? আমি এটা নিয়ে আসলে ইয়ার কাছেও জানতে চাবো, জনাব মঞ্জুরুল ইসলাম আপনার কাছেও জানতে চাবো। আমি আপনার কাছ থেকে স্পেসিফিক যে প্রশ্নটা করি যে সেটা হলো যে আসলে ঢাকা ইউনিভার্সিটিতে ওই ৭ নভেম্বরের সভাটা নিয়ে আমরা যেটা বলতেছিলাম, এইটার পিছনে কি আসলে ইসলামী ছাত্র শিবির আপনারা বিএনপি কে ঢুকতে দিতে চান না বা বিএনপি ছাত্রদলকে ঢুকতে দিতে চান না, এবং যেই কারণে আপনারা এটা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটা মানে এরকম একটা কিছু করতেছেন, হিসাবটা কি এইটা? আর ওইটা একটু বললেন তো যে মুক্তিযুদ্ধটা আপনারা পার্মানেন্টলি মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগকেই ট্যাগ করে রাখতে চান কিনা? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্টার লাগানো নিয়ে যে বিষয়টা আসছে অভিযোগ ছাত্র দলের পক্ষ থেকে, এটার ব্যাপারে স্পষ্ট করে বলতেছে যে এখানে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। এখানে এই জন্য নাই যে যেহেতু ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে সাধারণ ছাত্ররা তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ বা ছাত্র রাজনীতি চায় না এরকম একটা বক্তব্য দীর্ঘদিন ধরে দিয়ে আসছে, কাজে তাদের সেই জায়গা থেকে হয়তো এই ধরনের কথা আসতে পারে বা তারা মিছিল করতে পারে বা তারা প্রতিবাদ করতে পারে। এইটা ছাড়া ইসলামী ছাত্র শিবির এর সাথে সম্পৃক্ত এটার অভিযোগ তোলা যায় বা অভিযোগ হয়তো মানে দু একজন তুলছেন, বাট ইসলামী ছাত্র শিবিরের অভিযোগ এবং সত্যতা প্রমাণ করা কখনো সম্ভব হয়নি। আর আরেকটি বিষয় মুশাররফ হোসেন ভাই বলছেন, সেটা বলতেছে ছাত্র শিবির ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় না, ছাত্র শিবির ছাত্র রাজনীতির পক্ষে বক্তব্য দিয়ে আসছে এবং ছাত্র শিবির ছাত্র রাজনীতির সংস্কার চায়। সংস্কারটাকে সংস্কার নিয়ে একটা আলাদা আলোচনা হতে পারে। কাজে এখানে আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে পোস্টার লাগানো এবং সেই পোস্টারের বিরুদ্ধে মিছিল করা ইত্যাদি এই ঘটনার সাথে ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নাই। আর মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলি, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ নিঃসন্দেহে আমাদের একটা পরম পাওয়া, যে যার মাধ্যমে আমরা একটা নতুন জাতি হিসেবে আমাদের নিজেদেরকে পরিচয় দিতে পারি। এখানে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করতো, বেশি উদযাপন করতে, এখন আমরা করব না, আমরা মনে হয় যে এই জায়গা আমরা বিশ্বাসী না। তবে আওয়ামী লীগ যে নিজস্ব সম্পদে পরিণত করেছিল, আওয়ামী লীগ এটাকে নিজস্ব মনে করে এটাকে উদযাপন করতো, ওই জায়গা থেকে হয়তো এখন জাতি বের হয়ে আসবে। মঞ্জুর ইসলাম ভাই, আপনি কি এই জিনিসটা খেয়াল করছেন আওয়ামী লীগ যেটা নিজস্ব সম্পত্তিতে পরিণত করতো? আমার প্রশ্নটা হচ্ছে এইটা আমরা আওয়ামী লীগরে মানে এইটা হাতে তুলে ওরা নিজস্ব সম্পত্তি কইরা ফেল দিছি কিনা? আমরা মুক্তিযুদ্ধ থেকে আওয়ামী লীগের থেকে দূরে থাকতে চাই বলে মুক্তিযুদ্ধ থেকে দূরে থাকবো, ওইটা করে দুইটারে এক করে ফেলছে কিনা? আওয়ামী লীগ শুনলেই মুক্তিযুদ্ধ মনে হয় কিনা, মুক্তিযুদ্ধ শুনলে আওয়ামী লীগ মনে হয় কিনা? না, এখানে আমরা আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধ তুলে দিয়েছি ব্যাপারটা এরকম না, বরং আওয়ামী দুঃশাসনের এই সময়গুলাতে বা মুক্তিযোদ্ধার যে মানে তারা যেভাবে লালন করতো বা এক পেশি লালন, এটা হয়তো আমাদের পক্ষ থেকে বা আমাদেরকে সেই স্পেস গুলা দেওয়া হয় না। আমরা মুক্তিযুদ্ধ 16 ডিসেম্বরে আমরা কোনো র্যালি করতে পারি নাই, আমাদেরকে 1 মিনিট 2 মিনিটের র্যালি করতে দেওয়া হয়েছে, আমরা জোর করে র্যালি করেছি। প্রশাসন আমাদেরকে এইবার তো আপনারা প্রশাসনের সাথে আপনাদের সবচেয়ে বেশি খাতিল মনে হয়। এবার কত বড় করবে র্যালি প্রশাসনে? এবার কত বড় র্যালি করবে? 16 ডিসেম্বর আসছে তো। প্রশাসনের সাথে আমাদের খাতির নাই, আমরা এটা চিন্তা করবো র্যালি হওয়ার পর আপনারা জানতে পারবেন যে এটা বড় করে করবেন কিনা সেটা জানতে চাইছি। সেটা বড় করে করবো কি করবো না সেটা সিদ্ধান্ত আসবে, মানে বেশি দিন তো নাই, পরিকল্পনা করলে অত বড় করে করতে পারবেন না তো নিশ্চয়ই। এটা আপনারা 1 দিন 2 দিনের ব্যবধানে অনেক বড় পরিকল্পনা করে বাস্তবায়ন করতে পারি তার পারি আর কি। আচ্ছা, আমি প্রশ্নটা করি, থ্যাংক ইউ। আমি প্রশ্নটা করি যে আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা খেয়াল করেছি যে ছাত্রলীগে থাকা ছাত্র শিবির নেতার আত্মপ্রকাশ করতেছে নানাভাবে, এমনকি জুলাই আন্দোলনের সমন্বয়কও আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির নেতা। এই ধরনের কৌশলের কারণে গত 15 বছর শিক্ষা জীবন, ছাত্র রাজনৈতিক কেরিয়ার সবই আপনারা ঠিক রাখতে পেরেছেন, কিন্তু ছাত্রদলের অনেকে শিক্ষা জীবন কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিগত সরকার আওয়ামী লীগ ছাত্রলীগের নিপীড়নের কারণে। অনুপ্রবেশের এই রাজনীতি কি আপনাদের সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে নাকি ব্যক্তিগত সিদ্ধান্তে? প্রথম হলো যে অনুপ্রবেশ বলতে, অনুপ্রবেশে ধরেন আমি ছাত্র শিবির করি, আমি ছাত্রলীগের একটা কেন্দ্রীয় পদ নিয়ে বসে আছি, আমি 2 মাস পরে অনুপ্রবেশ করছে বলে আমার জানা নাই। না, আমার জানা নাই, আমি শিবিরের কেন্দ্র সভাপতি হিসেবে বলে আমার জানা নাই।
ছাত্র শিবিরে অনুপ্রবেশের অভিযোগ নিয়ে আসা হয়েছে। অভিযোগগুলো আমি বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ব্যাপারে একটা অভিযোগ আসছিল, তিনি কোনো ছাত্রলীগের কোনো কমিটিতে ছিল না, তিনি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেটিং সোসাইটির একটা ক্লাবের সে হলো দায়িত্ব পালন করতো। এটা ছাড়া আর কোনো কিছু আমার কাছে মনে হয় যে কেউ স্পষ্ট করতে পারবে না বা প্রমাণ করতে পারবে না, অভিযোগ করতে পারবে। তবে এটা অভিযোগ প্রমাণিত যে অসংখ্য মানে দলীয় মানে আমি একদম স্পেসিফিকলি বলি, আপনি একটু যারা মজুল ইসলাম ভাই, আমরা কিন্তু দেখতে পাই মজুল ইসলাম ভাই হ্যাঁ মজুল ইসলাম ভাই আপনাকে অনেকে ফলো কাজেই- করেন এবং আপনার হ্যাঁ। কাছে আপনার মুখে শুনলে এটা পরিষ্কার হয়ে যাবে। মজুল ইসলাম ভাই, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি জনাব এস এম ফরহাদ, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে কি ছাত্রলীগের পদ ছিল না ওনার? না, ছাত্রলীগের মানে এস এম ফরাদ বলে মানে এস এম ফরাদ বলে আরেকজনকে মানে ছাত্র শিবির এস এম ফরাদ বলে চালিয়ে দেওয়ার যে একটা মানে কালচার, এটা আমরা দেখে আসছি, যে ট্যাগ দিয়ে দেয়া যে এই নিয়ে হলো ইসলামী মানে উনি ছাত্র ছাত্রলীগ শিবিরের করেন নাম নাই বলা। কোনোদিন? আমরা স্পষ্ট করেছি না, উনি ছাত্রলীগ করেন নাই। আমরা আমাদের পক্ষ থেকে ঢাকা ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার করছি বিষয়টাকে। না, উনি ছাত্রলীগ করেন নাই, উনি ডিবেট ক্লাবের সাথে উনি সম্পৃক্ত ছিল। আর যে এস এম ফরাদের কথা বলা হচ্ছে এটা হলো অন্য এস এম ফরাদ, সেটাও ক্লিয়ার করা হয়েছে, Okay. সেটাও সোশ্যাল মিডিয়াতে আসছে। Okay. কাজে যেটা ক্লিয়ার। এখানে আরেকটা বিষয় আমার একটু বাকি ছিল, আপনি বলেছিলেন যে আপনার আচ্ছা, পশ্চিমা last, বাংলা এটা মনে এই করি প্রসঙ্গে যে সমন্বয়ক দ্বারা- এই প্রসঙ্গে লাস্ট এই প্রসঙ্গে হ্যাঁ। লাস্ট এই যে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জনাব সাদিক কায়েম, যিনি আসলে সমন্বয়কদের একজন ছিলেন, তিনি তো আর ইসলামী ছাত্র শিবিরের পরিচয়ে সমন্বয়ক ছিলেন না, তারকে আরেকটা পরিচয় নেওয়া হয়েছিল, তাই না? ব্যাপারটা কি এরকম? মানে বুঝি নাই, মানে সমন্বয়ক হিসেবে সমন্বয়কের ক্ষেত্রে আমরা স্পষ্ট করতে পারি যে আমাদের অনেক জনশক্তি আন্দোলনে ছিল, সরাসরি আন্দোলনে ছিল, এবং এই আন্দোলনে আমি মনে করি যে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে ইসলামী ছাত্র শিবির ভূমিকা পালন করেছে। সে হিসেবে অনেকেই দায়িত্ব পালন করেছেন। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সমন্বয়কের দায়িত্ব ছিল, সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন উনি সমন্বয়কের দায়িত্ব নাই, কাজে এরকম ঘটনা বা দুই চারজন এরকম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরে থাকতে পারে, এবং এটা মানে অনেক ক্যাম্পাসে এটা পরিষ্কার হয়ে গেছে যে কারা ছিল। এরকম কিছু কিছু ক্যাম্পাসে আমাদের যারা ছিল তারা স্পষ্ট করেছেন যে আমি সমন্বয়ক ছিলাম। ঠিক আছে, কাজে আপনি যেটা সমন্বয়ক শেষ করতে হওয়াটা যদি Right. এই আন্দোলনে জি জি যে সমন্বয় সমন্বয়ক হওয়াটাই আন্দোলনের জন্য আমি মনে করি যে মানে অপরাধের কোনো কিছু না। তিনি সমন্বয়ক হয়েছেন, এটা মঞ্জুর ইসলাম ভাই, অ্যাবসলিউটলি এটা অপরাধের সাথে সম্পৃক্ত না। আমি বলতে চাইছিলাম যে তিনি তার পরিচয় গোপন করে অন্য একটা রাজনীতি করছেন কিনা, ছাত্র শিবিরের পরিচয় গোপন করে ছাত্র লীগ করতেন কিনা। বাংলাদেশে আমরা শুনছি ডিবেটের সোসাইটি দূরে থাক, ওই হলগুলির দারোয়ান হইতে হইলেও ছাত্রলীগ করতে হয়েছে। ডিবেটের সোসাইটি তো ছাত্রলীগ না করে করতে পারবে না, মানে আমরা 15 বছরে আমরা যত জানি আর কি, সেইটা উনারা দলের সিদ্ধান্তে করছে না ব্যক্তিগত সিদ্ধান্তে করছে, সেটা ছিল হচ্ছে প্রশ্ন। না, এখানে আপনি যেটা প্রশ্ন করেছেন কোনোটাই ঠিক না আর কি। দলেরও সিদ্ধান্ত ছিল না, তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, তাই ছাত্রলীগের সাথে সম্পৃক্তও ছিল না। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার নৈতিকভাবে ছাত্র শিবিরের কোনো জনশক্তির অধিকার নেই, কারণ এটা সাংবিধানিকভাবে স্বীকৃত। অন্য কোনো দল বা সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রশ্নই আসে না একজন বিশ্ববিদ্যালয়ের শাখার সেক্রেটারি কিভাবে অন্য একটা দলের চেয়ে কমিটিতে থাকেন বা অন্য দলের সাথে সম্পৃক্ত থাকেন।